গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বুঝতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আমির খসরু আরও জানান, রাজনীতি ও অর্থনীতিতে সবাই যেন অংশগ্রহণ করতে পারে সেজন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এ সময় আগামীর বাংলাদেশের সব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবকদের মনোজগতে বড় পরিবর্তন এসেছে বলেও মনে করেন তিনি। আমাদের একজন ফ্যাসিস্ট ডিক্টেটর পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের সকলের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে না? এবং এই মনোজগতের পরিবর্তনের সাথে সাথে প্রত্যাশা জেগেছে, অনেক বড় প্রত্যাশা। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তাদের অনেক সময় রাজনীতিবিদরা হার মানতে চায় না, হারলে মনে হয় তার মধ্যে জীবন শেষ হয়ে গেল।